মাছটি ক্যাচিং হয়ে যাচ্ছে হাই মাশাআল্লাহ। কিন্তু আমরা আবারও চলে আসলাম একটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে চলে আসছি গাজীপুরের পোবাইলে আমাদের বিদ্যুৎ দাদার নতুন পুকুরে। এখানে খুব সুন্দর একটি পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলা ছিল 18,000 টাকা, 18,000 টাকায় 2 সিট। এখানে অভিজ্ঞ শিকারী আমাদের সকলের প্রিয় মুখ আমাদের নাইম ভাই একটি বড় মাছ হিট করেছেন। দীর্ঘ সময় যাবৎ এই মাছটিকে নিয়ে উনি চেষ্টা করছেন কাছে বেরানোর জন্য, কিন্তু মাছটি বড় হওয়ার কারণে এই মাছটি কাছে তো দূরে থাক, উপরে পর্যন্ত উঠছে না। আসলে টানটা উত্তেজনা মুহূর্ত কখন জানি মাছটা ছুটে যায়, কারণ মাছটা দীর্ঘ সময় যাবৎ শুধু পানির নিচেই করতেছে। এইমাত্র ওপরে একটু ওঠার চেষ্টা করলো, কিন্তু তারপরে উঠাতে পারলো না নাইম ভাই। মাছটা দূরে চলে গেছে, আবারও কাছে আনার চেষ্টা করতেছে। আমরা দেখতে থাকি মাছটা শেষ পর্যন্ত নেট হয় কিনা। হ্যাঁ মাশাআল্লাহ, উপরে উঠে এসেছে, আবার নিচে চলে গেছে। মাছটি অনেক বড় মাছ, সম্ভবত ব্লাড কাপ মাছ হবে, কারণ আমরা ধারণা করতেছি অল্প একটু দেখা গেছে, আসলে লেজটা দেখা গেছে, যার কারণে বোঝা যাচ্ছে যে ব্লাড কাপ সম্ভবত। মাছটি কোথায় হারিয়ে গেল, মাছটি দেখা যাচ্ছে না। হ্যাঁ মাশাআল্লাহ, মাছ কাছে চলে আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, মাছটি একবারে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন আপনারা, বিরাট বড় দানবীয় একটি ব্লাড কাপ মাছ। মাছটি ভেসে উঠেছে, একদমই ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছটি পুরোপুরি ভেসে উঠেছে। এখন মাছটি আবার পানির নিচে চলে গেছে। শিকারিও নাছোড়বান্দা, মাছটিকে ছাড়বে না। মাছটি কাছে চলে আসছে, না না ক্যাচিং করতে পারে নাই, দেখা যাক। পরবর্তীতে আবারও চেষ্টা করতেছে নাইম ভাই মাছটিকে কাছে আনার জন্য। মাছটি এখনো ক্লান্ত হয়নি, তবে ক্লান্তর দিকে, কারণ বড় মাছ আসলে একদম পুরোপুরি যখন ভেসে উঠবে তখনই শুধুমাত্র ক্যাচ করতে। এই যে আমার পাশে আরেক ভাই ভিডিও চলাকালীন আরেকটা হিট করেছে। শিকারিও অনেক ভালো শিকারী, সকাল থেকে অনেক মাছ মেরেছে, এখনো এই একটি মাছ হিট করেছে। দেখা যাক 2 মাছ আবার ক্রস হতে পারে। নাইম ভাই অনেক অভিজ্ঞ শিকারী, যার কারণে মাছটিকে ওইদিকে না নিয়ে ওনার নিজের আয়ত্তাধীন খেলার চেষ্টা করছে। ওই ভাইটিও মাছটা টেনে খেলতেছে, যাতে করে মাছটা নাইম ভাইয়ের মাছের সাথে কোনো ক্রমেই যেন প্যাচ না লাগে। নাইম ভাইয়ের মাছ কাছে চলে আসছে, এই ক্যাচিং হয়ে যাবে। না 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 না, ক্যাচিং হয় নাই অল্পের জন্য। দেখা যাক ওই ভাইটির মাছও কাছে চলে আসছে। হ্যাঁ, ওই মাছটা ভেসে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, খুবই সুন্দর সাইজের একটা রুই মাছ ক্যাচিং করলো। অল্প কিছুক্ষণের ভিতরে এই মাছটি নেট করে ফেললো ওই শিকারী। এখনো নাইম ভাইয়ের মাছটি পানিতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নাইম ভাই এখনো সিট ধরে দাঁড়িয়ে আছে। মাছটি ভেসে উঠলো, ক্যাচিং করার অবস্থা এখনো আসেনি। একবারে ক্যাচিং করার সময় গেছে, আবারও চেষ্টা করতেছে নাইম ভাই খুব শান্তভাবে। শোল মাছ ঢিলাঢালা মন নিয়ে খুব সুন্দরভাবে কাছে ভিড়ানোর চেষ্টা করছে। দেখা যাক নাইম ভাই শেষমেশ মাছটি কি ক্যাচিং করতে পারে কিনা। মাছটি সম্ভবত কাছে চলে আসছে, কিন্তু মাছটি বড় হওয়ার কারণে মাটিতে চলে গেছে সম্ভবত, যার কারণে মাছটি ভাসানো কষ্ট হয়ে যাচ্ছে। নাইম ভাই টেনে খেলতেছে। মাশাআল্লাহ, বিশাল দানবীয় ব্লাড কাপ। দেখুন বিরাট বড় একটি মাছ, খুবই সুন্দর সাইজের একটি ব্লাড কাপ মাছ হিট করেছেন আমাদের নাইম ভাই। আসলে ক্যাচিং করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলার কোনো উপায় নেই যে এই মাছটি ক্যাচিং হবে, কারণ বহুত ঘটনা ঘটেছে, শুধুমাত্র ক্যাচিং করার সময় মাছটা চলে গেছে। বড় মাছগুলো সাধারণত
খুব সহজ আবার অনেক কষ্ট, মাছগুলো যে কোনো সময় চলে যেতে পারে। তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। মাচায় মাচায় খুব সুন্দরভাবে বসে আছে শিকারীরা। ওই কোনারে একটা হিট হয়েছে, ওই পাশে আছে আমাদের শিকারী শুভ একটি মাছ হিট করেছে, মাছটি তোলার চেষ্টা করতেছে। আর নাইমের মাছটি এখনো মাছটি ক্যাচিং করতে পারে নাই। নাইম ভাইও চেষ্টায় আছে, মাছটিকে ক্লান্ত করছে। মাছটি ক্লান্ত হয়ে যখন ভেসে উঠবে তখনই ক্যাচিং করবে, কারণ বড় মাছগুলো সাধারণত এভাবেই ক্যাচিং করতে হয়, তা না হলে কখনো সম্ভব না। মাছটি ভেসে উঠেছে কিন্তু নাইমের কাছে যাচ্ছে না, দূরে থাকতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, মাছটি টোটালি ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চেষ্টা করছি, এই দানবীয় ব্লাড কাপ কাছে আসতেছে ক্যাচিং নেট নিয়ে। মাশাআল্লাহ, দেখুন আপনারা, বিশাল বড় এই ব্লাড কাপটি ক্যাচিং করে ফেললেন এই অভিজ্ঞ শিকারী নাইম ভাই। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছ ধরার ভিডিও পেতে।